বন্ধুরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো। যোগ্যতার ভূষণ হচ্ছে বিনয়। কথায় কথায় ধমক দেয়া, কাউকে মূল্যায়ন না করা, তোয়াক্কা না করার মানসিকতা কিংবা কারো মতামতকে গুরুত্ব না দেয়া মানুষগুলোর বেশিরভাগ সাধারণত অযোগ্য হয়। অথচ যারা যোগ্যতা সম্পন্ন তাদের ভূষণই হচ্ছে বিনয়। কেউ ভুল করলেও তারা শুধরে দেয়, বকা দিতে হলে হাসি মুখে বলে, এটা এভাবে না করে এভাবে করলে ভালো হতো। সবাইকে তটস্থ রেখে, গলার স্বর উচ্চ রেখে কিংবা আগ্রাসী মনোভাবে যারা কাজ আদায় করতে চায় তারা শেষমেশ মানুষের মন থেকে হারিয়ে যায়। কোথাও থাকতে হলে ভালোবেসে ভালোবাসায় থাকাটাই জরুরি। ভালোবেসে শাসন করতে পারাটাও যোগ্যতা। একটু কথা বলে, হুমকি ধামকি দিয়ে, গালাগালি করে জীবন থেকে ভালোবাসাটা হারিয়ে ফেলা বা বিয়োগ করে ফেলা। ক্লাসের প্রকৃত মেধাবী শিক্ষার্থীর বড়াই থাকে না, একজন কাজ জানা দক্ষ মানুষের অহংকার থাকে না, কিংবা একজন সফল বস আত্ম অহমিকায় ভোগে না। যার অযোগ্যতা যত বেশি সে অন্যের ভুল তত বেশি পায়, মানুষকে আঘাত করে তৃপ্তি পায়, মানুষের ভুল ধরে সুখ পায়। যে মানুষের দুর্বলতায় আঘাত করে সে মানুষ পারিবারিক শিক্ষা, প্রাতিষ্ঠানিক শিক্ষা, আচরণ এবং মানসিক বিকাশের অভাব আছে। উদ্যত্ত অহংকার কখনোই মানুষকে জ্ঞানের পথে পরিচালিত করে না। ক্ষমতার দম্ভে যে বড়াই জন্মায় সেটা মানুষকে ধ্বংসের কিনারায় টেনে নেয়। অহমিকা কাউকে বড় করে এমন দৃষ্টান্ত দুর্লভ। যিনি যত বেশি বিনয়ী হয়েছেন, কৃতজ্ঞতায় নত রেখেছেন মস্তক, অজ্ঞতার কথা অকপটে স্বীকার করেছেন কিংবা নিজেকে জাহির করেছেন সামান্য হিসাবে, তিনি তত বড় হতে পেরেছেন। কখনো কখনো সামাজিক মূল্যায়ন, সামগ্রিক স্বীকৃতিতে বিনয়ী মানুষগুলোকে পিছিয়ে রাখার প্রবণতা থাকে, কিন্তু ধর্মের কল বাতাসে নড়ার গতিতে যোগ্যরা যোগ্য স্থান স্পর্শ করে। মানুষের অন্তরের ভালোবাসা যে সম্মান মেলে তা ধন সম্পদ দ্বারা পাওয়া যায় না। একজন বিনয়ী মানুষ এক একটি বাতিঘর। আশার বৃক্ষ, ফলবান বৃক্ষ যেমন শাখা প্রশাখা মাটির দিকে ঝুঁকে পড়ে, তেমনি একজন বিনয়ী মানুষের মাথা মাটিতে স্পর্শ করে। জমিনে তাদের পদচিহ্ন বিনীত স্বভাবের হয়, তাদের ভাষা মার্জিত হয়, কথা কোমল হয়, তাদের উপস্থিতিতে আশেপাশে আপন আলোয় উদ্ভাসিত করে। অর্জনে যাদের অহংকার বাড়ে, মানুষকে সম্মান করতে ভুলে যায়, আত্ম অহমিকায় আপনজনকেও চিনে না কিংবা প্রিয়জনদের সাথে বেড়ে যায় দূরত্ব, তাদের জীবন ধীরে ধীরে নরকের মতো বিষিয়ে ওঠে। তাদের বন্ধু কমে যায়, সুহৃদয় সহকর্মী দুর্ভিক্ষে ভোগে। যিনি নিজেকে যত বেশি বড় ভাবেন তিনি আসলে ততই ক্ষুদ্র। এই বোধটুকু জন্ম না হওয়ায় মানুষ মানুষের সাথে খারাপ আচরণ করতে পারে, কথায় কথায় ব্যথা দিতে পারে এবং কথা কাজে দম্ভ প্রকাশিত করতে পারে। একজন ভালো মানুষের যা যা আবরণ, সেখানে অহংকার অহমিকার সেসব বিপরীত দম্ভ। কারো ক্ষমতা যত বেশি হোক, শিক্ষা যত উচ্চ মার্গের হোক, চেয়ার যত চওড়া হোক কিংবা অর্থবিত্ত যত পুরো হোক, তার যদি বিনয় না থাকে, মানুষ তাকে গুরুত্ব দেয় না। মানসিকতা না থাকে, কথা শোনার ধৈর্য না থাকে কিংবা শোনার অভ্যাস না থাকে, তবে তার আসলে কিছুই নাই। টাকা পয়সা হাত বদল হয়, কিন্তু বিনয়ের সুফল মৃত্যুর পরেও মানুষের সাথে থাকে। মানুষ হয়ে ওঠার চেষ্টা জরুরি। যে মানুষের কাছে মানুষের বর্ণ তথা সাদা কালোর আলাদা গুরুত্ব নেই, মনুষ্যত্বের মাপকাঠিতে আমির ফকিরের মাঝে তফাৎ করে না, দায়িত্ব পালনে নৈতিকতা অর্থনৈতিক পার্থক্য ভোলে না, জীবনে সত্য মিথ্যা একচোখা দ্বৈতমত দেখে না, সেই মানুষ বিনয়ী হয়। যারা ভুল বুঝতে পারা মাত্রই দুঃখিত হয়, ক্ষতি পুষিয়ে দেয়, তারাই শ্রেষ্ঠ মানুষ। নিঃসন্দেহে ভালো মানুষ যারা অহংকারী, তাদেরকে যেমন ভাবে মানুষ পছন্দ করে না, ভালোবাসা পায় না, তেমনি ভাবে স্রষ্টা অহংকারীকে পছন্দ করে না এবং তাদের থেকে বরকত রহমত তুলে নেয়। সেই জন্যই সফলতার চূড়া থেকে কেউ কেউ ভূপাতিত হয়, লাঞ্ছিত হয়। খুব বেশি বড় হওয়ার দরকার নেই, জীবনের সর্বক্ষেত্রে বিনয়ী হন। বিনয় আপনাকে বড় করবে। মানুষের ভালোবাসা ও অর্জনের মাঝে যে তৃপ্তি, তা উদ্যত অহংকারী কোনোদিন উপলব্ধি করতে পারবে না। বিনয় হলে শত্রু কমে আসবে, মানসিক অস্থিরতা কমে যাবে, অপ্রাপ্তি অতৃপ্তি যে অস্বস্তি সেটা জয় করতে পারবেন। বিনয়ের মোড়ককে জড়ানোর যোগ্যতা হলে আপনার বাকি সব অযোগ্যতার দুর্নাম মুছে যাবে। মানুষ আপনাকে হৃদয়ে রাখবে, ভালোবাসবে। কেউ আপনাকে সসম্মানে মনে রাখছে। মানব জীবনে এর চেয়ে বড় পুণ্য ও পূর্ণতা আর কোথাও আর কিছুতে নেই। অহংকারের পোশাক খুলে বিনয়ের চাদর জড়িয়ে নিলে মানব জীবন ধন্য হবে, তাতে মানুষের মর্যাদাও আরো বৃদ্ধি পাবে। বন্ধুরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শুভকামনা রইল। খোদা হাফেজ।